আসসালামু আলাইকুম। দেশের ব্যাংকিং খাতে কার্পেটের নিচে লুকিয়ে রাখা খেলাফি অর্থাৎ এনপিএল এর ৭১% সরকারি এবং বেসরকারি ব্যাংক মিলিয়ে ১০টি ব্যাংকই সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে দেখা গিয়েছে বর্তমানে খেলাফির পরিমাণ প্রায় ৪,২০,৩৩৪ কোটি, যা দেশের ৬১টি ব্যাংকের বিনিয়োগকৃত অর্থের প্রায় ২৪.১৩%। দেশের ৬১টা ব্যাংক আছে। ৬১টা ব্যাংকের মধ্যে যদি 10টা ব্যাংকে আমরা ধরি, সেক্ষেত্রে কিন্তু এই 10টা ব্যাংকেই শুধুমাত্র খেলাফির পরিমাণ ৩ লক্ষ কোটিরও বেশি। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন মাস্ট বন্ধুরা। জনতা ব্যাংকের সর্বশেষ তথ্য বিবেচনায় খেলাপির পরিমাণ ৭০,৮৪৬ কোটি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সর্বশেষ তথ্য বিবেচনায় খেলাপির পরিমাণ ৪৭,৬১৮ কোটি। অগ্রণী ব্যাংকের সর্বশেষ খেলাপির পরিমাণ তথ্য বিবেচনায় ২৯,৭২১ কোটি। ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ তথ্য বিবেচনায় খেলাপির পরিমাণ প্রায় ২৭,৩৫২ কোটি। আইএফআইসি ব্যাংকের সর্বশেষ তথ্য বিবেচনায় খেলাফির পরিমাণ প্রায় ২৫,৭৯১ কোটি। ইউনিয়ন ব্যাংকের তথ্য বিবেচনায় সর্বশেষ খেলাফির পরিমাণ ২৫,৩০৩ কোটি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সর্বশেষ তথ্য বিবেচনায় খেলাফির পরিমাণ ২২,৬৪৬ কোটি। সোনালী ব্যাংকের সর্বশেষ তথ্য বিবেচনায় খেলাফির পরিমাণ ১৯,০৯১ কোটি। রূপালী ব্যাংকের সর্বশেষ খেলাপির পরিমাণ তথ্য বিবেচনায় ১৭,১২৩ কোটি। সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বশেষ তথ্য বিবেচনায় খেলাপির পরিমাণ ১৪,৩৬০ কোটি। এই তথ্যগুলো দেশের বিভিন্ন প্রথম সারির নিউজ পেপার থেকে সোর্সের উপর ভিত্তি করে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এনপিএল হলো একটা নন পারফর্মিং লোন, অর্থাৎ কোনো একজন ব্যক্তিকে যখন লোন দেওয়া হয়, সেই ব্যক্তি যখন লোন পরিশোধ করে না, এটা অনেকটা খারাপ বা মন্দ ঋণে রূপান্তরিত হয়। মোট কথায় এটাকে খেলাপি বলা যেতে পারে। সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন দেশে বর্তমান সময়ে যেই খেলাপির পরিমাণটা বেড়েছে, এটি গত সরকারের আমলে যেই অনিয়ম কেলেঙ্কারি ঘটেছে তারই একটা ফলাফল, যা আমরা বর্তমান সময়ে চাক্ষুষ কিন্তু দেখতে পাচ্ছি। আর দেশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিবেচনায় অনেক কিছু নতুন নতুন ব্যাংকিং খাতের রুলস সংযুক্ত হয়েছে, যার ফলশ্রুতিতে খেলাপির পরিমাণটাও কিন্তু অনেকাংশেই বেশি বেড়েছে। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন। আশা করা যায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক যতটুকু জানিয়েছে, দেশের কোনো ব্যাংকই বন্ধ হবে না, সর্বোচ্চ গেলে মার্জার বা একীভূতকরণে যাবে। এই বিষয়টি আমি বারবারই আপনাদেরকে জানিয়ে দিই।